হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা কিন্তু আমাদের মোবাইলের বিভিন্ন রকম স্ক্রিন লক করে রাখি। তো আজকে এমন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার প্রিয়জনের ছবি অথবা আপনার ছবি দিয়ে আপনার মোবাইলটা কিন্তু আপনি স্ক্রিন লক করে রাখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর একটা ইনফরমেশন আপনাদের কাছে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অথবা 99% মানুষ লাইক বা সাবস্ক্রাইব কিন্তু কোনো কিছুই করেন না। একটি লাইক অথবা সাবস্ক্রাইব করতে কতক্ষণ সময় লাগে? তাহলে আর দেরি করছি কেন? একটি লাইক আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি আমরা শুরু করব। তো এই স্ক্রিন লকটি করার জন্য আমাদের মোবাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তা আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে লিখতে হবে প্যাটার্ন লক। এটাকে লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে। আসার পরে উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে এটার উপর আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই অ্যাপসটা কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমি ইনস্টল করে রেখেছি যে কারণে আমার ওপেন দেখাচ্ছে। তো এখন আমি এই ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদেরকে ভাষা সিলেক্ট করতে বলছে। তো আমি ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আবারও আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে সেট ফটো, এটাকে আমরা ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে সব জায়গায় কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে। তো আমি এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করব। চয়েস ফ্রম দ্য লাইব্রেরি, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে নিয়ে চলে আসবে। চলে আসার পরে এই গ্যালারি থেকে আমাদের কিন্তু ছবি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার মনের মতন ছবি আপনি সিলেক্ট করবেন। তো আমি এক ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনি এই ছবিটা কিন্তু কাস্টমাইজ করবেন। তো আমি এবার এই ছবিটা এভাবে রাখলাম। রাখার পরে উপরে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে আপনি ক্লিক করব। এখানে দেখেন নিচে দুটো অপশন দেখাচ্ছে, সিগন্যাল ডট, অল ডটস। তো আপনি যদি এই একটা ছবি যদি সবগুলা ডটের ভিতরে দিতে চান তাহলে অল ডট আপনি ক্লিক করতে পারেন, অথবা যদি আপনি সিঙ্গেল ডট দিতে চান তাহলে এই পাশে যে সিঙ্গেল ডটটা আছে এই সিঙ্গেল ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে এখানে সবগুলা প্লাস বা ডটের ভিতরে আপনি আপনার পছন্দ মতন ছবি কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে তারপর আসছি। তো দেখেন আমার এখানে কিন্তু ছবি সিলেক্ট করা শেষ। তারপর আমরা একটু ব্যাগে আসব। ব্যাগে আসার পরে সেট প্যাটার্ন, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনি প্যাটার্ন লকটা কিভাবে করবেন সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমি হচ্ছে এইভাবে আমার প্যাটার্ন লকটা সিলেক্ট করব। তারপর আবার আমি এটাকে কনফার্ম করব। কনফার্ম করার পরে উপরে যে লেখা আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপরে আপনি ক্লিক করব। তারপর টিক চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা অ্যান্সার আপনাকে দিতে হবে। কোশ্চেন করছে যে কোনো একটা অ্যান্সার আপনি এখানে দিতে হবে। তো আমি প্রথম যেটা আছে এটাই আমি দিলাম। এখন সিকিউরিটি কোশ্চেন এখানে আপনাকে দিতে হবে যে আপনি এই প্যাটার্ন লকটা ভুলে গেছেন, এখন আপনার মোবাইলটা আপনি আনলক কিভাবে করবেন তার জন্য একটা কোড কিন্তু আপনার এখানে দিতে হবে সিকিউরিটি পারপাস। এখন আপনারা এই যে নিচে টিক চিহ্নটা দেওয়া আছে এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে দেওয়া আছে ডান, এই ডানের উপরে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে কংগ্রাচুলেশন, তার মানে আমাদের এই লকটা কিন্তু সফলভাবে সম্পন্ন হলো। এখন আমরা মোবাইলের যে হোম বাটন আছে হোম বাটন প্রেস করে মোবাইলের হোম, তো এইভাবে কিন্তু আপনার মোবাইলটাকে লক করতে পারেন। এখন আরেকটা কথা, আপনার মোবাইলে যদি কোনো স্ক্রিন লক থেকে থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনার মোবাইলে আগে থেকে সব স্ক্রিন লকগুলো আনলক করতে হবে, তারপরে কিন্তু আপনার এই লকে কাজ করবে। যেহেতু আপনাদেরকে দেখিয়েছি আমি সেম ভাবে কাজটা করবেন। আর তার আগেই আপনার মোবাইলের যে স্ক্রিন লকটা সেই স্ক্রিন লকটা আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে তারপরে কিন্তু এই লকটা কাজ করবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে।